আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমাদেরকে জানান। আমরা আজকে শুরু করব ক্লাস 9-10 ত্রিকোণমিতির সৃজনশীল ক্লাস আমরা করব। সবাই একটু ক্লাসে জয়েন করেন, আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন হয়ে নিন এবং ক্লাসটাকে শেয়ার করুন। সবাই ক্লাসে জয়েন হয়ে নিন এবং ক্লাসটাকে শেয়ার করুন, এবং আমার কথা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানান। আমি আপনাদের সামনে আসছি। ওকে, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, ওয়েট, আমি একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করি, আপনারাও একটু শেয়ার করেন, সাথে সাথে ক্লাসটা শেয়ার করেন, ক্লাসে একটা করে রিঅ্যাক্ট দিয়ে যান। ঠিক আছে, কিপটামো করলে আর কিছু করার নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরুর দিকে যাব। আমরা আজকে করব হচ্ছে সৃজনশীল। হ্যাঁ, আমরা ত্রিকোণমিতির সৃজনশীলগুলো সলভ করব। আমরা প্রথমে যে সৃজনশীলটি সলভ করব সেটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে বইয়ের সৃজনশীলটি রয়েছে সেই বইয়ের সৃজনশীল। ওকে, ঠিক আছে, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করেন, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করেন এবং ক্লাসে বন্ধুদেরকে মেনশন করে দিন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমে যে সৃজনশীলটি সলভ করব সেটা হচ্ছে আমাদের বইয়ের যে সৃজনশীলটি আছে সেটা। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের আমি বইয়ের কিছু ম্যাথ করিয়েছিলাম এবং কিছু বাড়ির কাজও দিয়েছিলাম, কিছু করতে বলেছিলাম। তো আশা করি সবাই করেছেন এবং আমাদের যে গত 3টি লেকচার ত্রিকোণমিতির উপরে গিয়েছে সেই 3টি লেকচার কেউ যদি ভালো করে করে, আমার মনে হয় সে সৃজনশীলের মানে সে লেকচারের বেসিকগুলো যদি জানে, আমরা বেসিক করিয়েছি সাথে ম্যাথ সলভ করেছি, তো এই টাইপের ম্যাথগুলো যদি কেউ পারে সে সৃজনশীলের ম্যাথগুলো পারবে। ঠিক আছে, তা আজকের ক্লাস তারাই বুঝবে যারা গত 3টি ক্লাস বুঝেছে বা বোঝার চেষ্টা করেছে। ঠিক আছে, তো আসেন আমরা ফার্স্টে যে সৃজনশীলটি করব সেটা হচ্ছে বইয়ের সৃজনশীল। ওয়েট, আমরা সবাই বই বের করি। হ্যাঁ, আমরা সৃজনশীল আর এখানে তুলতে চাচ্ছি না, বইয়ে যেহেতু আমাদের সৃজনশীলটা আছে তাই বইয়ের সৃজনশীলটা আমরা বই বের করি। 9.1-এর 25 নম্বর যে সৃজনশীলটি রয়েছে সেই 25 নম্বর সৃজনশীলটি আমরা সলভ করব। ওকে, আচ্ছা, সবাই একটা কাজ করবেন, আমি বলি, যখন ক্লাস করবেন, অনেকে দেখা যায় যে ক্লাসের টাইমে শুয়ে থেকে ক্লাস করে, অনেকে দেখা যায় বসে থাকে, খাতা কলম নেই, কিছু নেই। হ্যাঁ, সে ক্লাস করতেছে, এই ক্লাস করে লাভ হবে না। হ্যাঁ, কিছু শিখতে পারবেন না, জাস্ট ক্লাস দেখতেছেন আর হচ্ছে মনে হচ্ছে যে অঙ্ক পারবো, কিন্তু খাতায় প্র্যাকটিস করতেছেন না, খাতায় কিছু তুলতেছেন না, তাহলে লাভ নাই। আপনাকে টেবিলে বসতে হবে, খাতা নিয়ে বসতে হবে, কলম নিয়ে বসতে হবে, সামনে মোবাইলটা রাখবেন, ক্লাস করবেন, যা করাচ্ছে সেটা তুলবেন, এইটা করলে আপনার লাভ হবে। আর আপনি যদি সারা দিন রাত ধরে কান্না করেন যে আমি পারতেছি না, আমি পারতেছি না, আমি পারতেছি না, হচ্ছে না, তাহলে কোনো লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, আসেন আমাদের 25 নম্বর সৃজনশীলে যে কথাটা বলছে, দেখেন আমরা যদি যাই, আমাদের ফার্স্টে বলছিল উদ্দীপকে, দেখেন বলছে cosec a minus cot a equal to 1/x। তাহলে আমাদের যেটা দেওয়া আছে 25-এর ক নম্বরে আসেন। 25-এর ক নম্বরে বলছে cosec a প্লাস cot এর মান নির্ণয় করো, তাই না? cosec a প্লাস cot এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা আগে লিখে নেই। দেওয়া আছে কারণ উদ্দীপকে যা দেওয়া আছে সেই জিনিসটা লিখতে আমরা বেশি পছন্দ করি, তাই না? তাহলে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x, এইটা আমাদের দেওয়া আছে এবং এই টাইপের অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় আসছিল। আমি কিছুক্ষণের মধ্যে এই টাইপের একটা অঙ্ক, বোর্ড পরীক্ষায় আসা একটা অঙ্ক আমি করাবো। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমি এই টাইপের সেম টাইপের অঙ্ক আমি করাবো। ঠিক আছে, এই সৃজনশীলটি করানোর পরে আমি এই টাইপের আরেকটা অঙ্ক করাবো। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন দেওয়া আছে cosec a minus cot ইকুয়াল টু কত দেওয়া আছে 1/x দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে বলছে?
cosec a প্লাস cot এর মান বের করতে বলছে। তো আসেন আমরা একটা সূত্র জানি, তো লেখেন আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কি 1। এই সূত্রটা আমরা জানি, এইটা আমরা লিখে দিয়েছিলাম সেকেন্ড লেকচারে, আমরা লিখে দিয়েছিলাম ফার্স্টে এই সূত্রটা লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এইখানে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাই, দেখেন আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো cosec a কে a ধরেন, cot a কে b ধরেন, ঠিক আছে। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এইখানে জাস্ট সূত্রটাকে একটু বসাই দেন, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে বা দিতে হবে, হ্যাঁ। আচ্ছা cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1, ঠিক আছে। ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1, ওয়েট, ইকুয়াল টু 1, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা a স্কয়ার ধরেছি, এটাকে b স্কয়ার ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এবারে দেখেন আমরা cosec a মাইনাস cot এর মান জানি, cosec a মাইনাস cot এর মান কত 1/x। তাহলে আমরা এখানে জাস্ট 1/x টা লিখি, cosec a প্লাস cot a ইন্টু এই cosec a মাইনাস cot এর বদলে কত লিখব 1/x। তাহলে 1/x এটা আমরা লিখলাম। তাহলে দেখেন এইটা ইকুয়ালটা আমাদের কি আছে 1 আছে, তাহলে 1, ঠিক আছে। এটা ইকুয়ালটা কি আছে 1 আছে। আচ্ছা এখন দেখেন আমাদের মান বের করতে বলছিল কিসের, cosec a প্লাস cot এর না, cosec a প্লাস cot এর না। তাহলে আমরা cosec a প্লাস cot a এটাকে এই সাইডে রেখে দিলাম, ইকুয়াল টু এই যে এটা গুণ অবস্থায় ছিল না, ইন্টু 1/x ছিল না, এই 1/x কে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কি হয় দেখেন তো, শুধু x হয়ে যায় না, শুধু x হয়ে যায় না। এই 1/x কে যদি ওই সাইডে নিয়ে যাই 1/x কি হবে উল্টায় যাবে, তাহলে আমাদের কি হবে শুধু x হবে। এটাও যদি না বুঝে থাকেন আমি আরেকটা লাইন এক্সট্রা করি, দেখেন এখানে 1/x গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে আসলে হবে হচ্ছে ভাগ অবস্থায় 1 এই যে এই 1 এর নিচে ভাগ অবস্থায় যাবে কোনটা, এই 1/x। তাহলে এই 1/x কি করলাম ভাগ অবস্থায় নিলাম। এখন দেখেন তাহলে আমাদের এখান থেকে কি হয়, cosec a প্লাস cot a ইকুয়াল টু উপরের 1 অমনি রাখলাম, আর নিচেরটা গুণ অবস্থায় গেলে উল্টে যায়, x/1 হয়ে যায়, x/1 হয়ে যায়। এই 1 কাটা থাকে কি শুধু x, থাকে কি শুধু x। তো একটা জিনিস মাথায় রাখবেন, এটা একদম শর্টকাটে মনে রাখবেন, যারা অঙ্ক একদমই পারেন না, একদমই নিম্ন লেভেলের আপনারা, মানে আপনাদের বেসিক অনেক দুর্বল, যাদের এরকমের দুর্বল অবস্থা তারা এই জিনিসটা মাথায় রাখবেন। এত লাইন করার কোনো মানে আছে, আমরা এক লাইনে করে দিব, এই লাইনেই কাজ শেষ, ঠিক আছে। এই লাইনে কাজ শেষ কিভাবে, এখানে 1/x গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে এই 1/x টা উল্টে যাওয়া মানে x/1 হয়ে যাওয়া। আচ্ছা নিচে কি 1 লেখা লাগে, লাগে না, তার মানে শুধু x লিখলেই হয়। তাহলে মানে cosec a প্লাস cot এর মান কি x, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার, বোঝা গেছে, এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। ওকে, এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। এগুলো সিম্পল বিষয়, হ্যাঁ, যারা একদমই বোঝে না তাদের জন্য আমি একটু ভেঙে দেখাইছিলাম, ঠিক আছে। আমি প্রয়োজনে আরেকবার বলতেছি, দেখেন আমাদের বইতে কি দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল cosec a মাইনাস cot ইকুয়াল টু 1/x, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। কে কে বুঝছেন একটু বলেন তো, ঠিক আছে। এইটা কে কে বুঝছেন আমাকে একটু জানায়েন, হ্যাঁ। যারা বুঝেন নাই আমি আবার বোঝাচ্ছি, সমস্যা নাই তো, ঠিক আছে। কে কে বুঝছেন আমাকে একটু বললেন, ওকে ঠিক আছে, ঠিক আছে, খেয়াল করেন।
cosec a minus cot a equal to কি 1/x, তাহলে আমরা জানি, আমরা একটা সূত্র জানি, হ্যাঁ, ওই যে আমরা মুখস্থ করছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো ওই সূত্র থেকে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কি 1, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি a স্কয়ার ধরি, এটাকে যদি b স্কয়ার ধরি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা এখানে a প্লাস b বসালাম, a মাইনাস b বসালাম। a কোনটা? a হচ্ছে cosec a আর b কোনটা? cot a। তাহলে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাইছি জাস্ট, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন cosec a মাইনাস cot এর মান তো আমরা জানি 1/x, তো এই cosec a মাইনাস cot এর বদলে 1/x লিখে দিয়েছি, 1/x লিখে দিয়েছি। তাহলে দেখেন cosec a প্লাস cot a ইন্টু 1/x ইকুয়াল টু কি ছিল? 1 ছিল। তো আমি এই 1/x কে যদি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে তো আমাদের কি cosec a প্লাস cot এর মান বের হয়ে যাচ্ছে না? আমাদের তো এটাই চাইছে, cosec a প্লাস cot এর মান বের করতে বলছে না? তাহলে 1/x কে ওই পাশে পাঠিয়ে দিলে এখানে গুণ অবস্থায় ছিল, ওই পাশে ভাগ অবস্থায় চলে যাবে, তারপর উল্টায় যাবে, জাস্ট কি x হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট কি হয়ে যাবে? উল্টে x হয়ে যাবে, ওকে। জাস্ট উল্টাই দিবেন, জাস্ট উল্টাই দিবেন, ওকে, ঠিক আছে। স্বর্ণা বলছে বুঝছি স্যার, চাঁদনি বলছে বুঝছি স্যার, ঠিক আছে, ওকে, গুড। এবার আসেন, এইবার আসেন, এটা ছিল আমাদের ক নম্বর, হ্যাঁ। এইটার সেম টু সেম কোয়ালিটির একটা ক দেখবেন, সেম টু সেম কোয়ালিটির বোর্ডে আসা প্রশ্ন দেখতে চান? চলেন একটা প্রশ্ন সলভ করে আসে আগে, চলেন। এইটার খ গ পরে করাচ্ছি, আমি করাবো, এটার খ গ করাবো। চলেন আগে একটা প্রশ্ন একটু আপনাকে দেখাই নিয়ে আসি, হ্যাঁ। আপনারা বলেন পরীক্ষার হলে চেঞ্জ করে আসে, দেখেন কতটুকু চেঞ্জ করে আসে, আমি একটু দেখাই, হ্যাঁ, আমি একটু দেখাই কতটুকু চেঞ্জ করে আসে। ময়মনসিংহ বোর্ড 2024-এর ক নম্বরে আসছিল, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 2024 সালের ক নম্বরে প্রশ্নটা এরকমের ছিল, cosec a মাইনাস cot a ইকুয়াল টু, সরি এ না, এখানে থেটা দিয়েছে, হ্যাঁ, থেটা দিয়েছে, cosec theta মাইনাস cot theta ইকুয়াল টু 4/3 হলে, 4/3 হলে cosec theta প্লাস cot theta এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, ঠিক আছে। দেখেন সেম কোয়ালিটির প্রশ্ন, সেম প্রশ্ন, জাস্ট আমাদের এভাবে 4/3 দিয়ে দিয়েছে, আগে দিয়েছিল 1/x, এবার বলছে কি 4/3, এবার বলছে কি 4/3। তো চলেন এটা সলভ করা যাক নাকি। আচ্ছা লেখেন ক নম্বরের সমাধান, দেখেন দেওয়া আছে কি, দেওয়া আছে cosec theta মাইনাস cot theta ইকুয়াল টু 4/3, এটা দেওয়া আছে না? এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের সূত্র, আমরা জানি। যেগুলো সূত্র সেগুলো আমাদের মনে রাখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। একই সূত্র না, একই সূত্র কিন্তু একই টাইপের অঙ্ক, তাহলে আমরা ওই অঙ্ক পারলে এই অঙ্ক পারবো না এমন কি হইতে পারে? হইতেই পারে না, তাই না? তাহলে আমরা এটা a স্কয়ার মাইনাস এটা b স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কেবল কি শিখে আসলাম বলেন তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি শিখছি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র শিখি নাই, এই সূত্র শিখি নাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? cosec থিটা প্লাস cot থিটা, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কি 1। এখন দেখেন আমাদের কিসের মান দেওয়া আছে? cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 4/3, 4/3, তাহলে এইটার মান দেওয়া আছে না? তাহলে আমরা এখানে মানটা বসাই, বা cosec থিটা প্লাস cot থিটা ইন্টু 4/3, জাস্ট এটার বদলে মানটা বসাই দিচ্ছি, এই যে এখান থেকে
এখান থেকে নিয়ে এসে মানটা বসায় দিছি। এইবার বলেন তো কসেক থেটা প্লাস কট থেটার মান কি হবে? আমরা বলছিলাম এখানে 4/3 যদি গুণ অবস্থায় থাকে ওই পাশে গিয়ে জাস্ট উল্টায় যাবে। এখানে 4/3 আছে, তাহলে উত্তর হবে 3/4। উত্তর হবে কি 3/4। ঠিক আছে, 3/4 এটা আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। দেখেন এটাই আমাদের বের করতে বলছিল, এটাই আমাদের বের করতে বলছিল। এখন বলেন তো এই টাইপের 100টা অঙ্ক আসুক, পারবেন কিনা? এই টাইপের আপনাদের কাছে 100টা অঙ্ক আসুক, পারবেন? সবাই বলেন তো এই টাইপের যদি 100টা অঙ্ক আসে পারবেন কিনা বলেন? এই টাইপের কোনো অঙ্ক আসলে এখন পারবেন কিনা আমাকে জানান। যদি এই টাইপ থেকে আপনাকে 100টা অঙ্ক দেয় আপনি পারবেন কিনা? ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আরো একটা প্রশ্ন দেখায় এই টাইপের, আরো একটা প্রশ্ন দেখায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পারবেন। ওকে, ঠিক আছে। এই টাইপের একটা প্রশ্ন দেখলেন না, আরেকটা প্রশ্ন দেখেন। দেখেন 24 সালের এই প্রশ্নটা দেখেছেন না, এবার 23 সালের একটা প্রশ্ন দেখেন। চলেন, ঢাকা বোর্ড কি ময়মনসিংহ বোর্ড 24 সালের একটা প্রশ্ন দেখলেন না, এইবার আসেন দেখবেন আপনারা রাজশাহী বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2023 সালের একটি প্রশ্ন দেখবেন। ঠিক আছে, দেখেন আপনাকে আমি একটা অঙ্ক করাইছি, সেটার উপরে বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি 2-3টা। আপনার না পারার কারণ তো নাই, একই টাইপের অঙ্ক, জাস্ট দেখেন প্রশ্নের মধ্যে কতটুকু প্যাচ দেয়। হ্যাঁ, আমি প্রশ্নের প্যাচটুকু আপনাকে ধরানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা দেখেন খেয়াল করেন। দেখেন আমাদের বললো রাজশাহী বোর্ড 2023 সালে, দেখেন প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, আমি পুরো উদ্দীপকও তুলবো না, পুরো আমি এও তুলবো না। উদ্দীপকে 1 নম্বর দিয়ে এটা বলা আছে, দেখেন আমি শুধু প্রশ্নটা লেখার জন্য উদ্দীপকের কিছু অংশ লিখতেছি। হ্যাঁ, দেখেন 1 নম্বর দিয়ে বলা আছে যে cosec a minus cot a equal to 1/x। এরপর আরেকটু উদ্দীপক আছে, সেটা আমাদের খ গতে লাগবে, তো আমাদের কতে যেহেতু লাগবে না আমরা এটুকুই লিখি। ঠিক আছে, ক নম্বর প্রশ্নে বলছে, দেখেন ক নম্বর প্রশ্নে বলছে x equal to 2 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এইবার বলেন এই অঙ্ক কে কে পারবেন দেখি তো, এই অঙ্কটা কে কে পারবেন আমি একটু দেখতে চাই। এই অঙ্কটা কে কে পারবেন একটু দেখেন তো, আমাকে বলেন যে আমি পারবো। হ্যাঁ, অ্যান্সার করেন তো কে কে পারবেন। হ্যাঁ, পারবেন? কেউ পারবেন? দেখেন কেউ পারবে না, আমি জানি। ঠিক আছে, আমি জানি কেউ পারবে না, তাই না? দেখি কে কে পারবে। ইজি আছে কিন্তু, হ্যাঁ একদম ইজি অঙ্ক। ওকে, চলেন এই অঙ্কটা একটু আমরা সলভ করি। হ্যাঁ, এই অঙ্কটা আমরা সলভ করি, চলেন সলভ করা যাক। এই অঙ্কটা সলভ করা যাক। ঠিক আছে, এই কথা বলেন কে কে পারবেন আমাকে বলেন। কেউ পারবেন না? আচ্ছা আচ্ছা, খেয়াল করেন দেখেন ক নম্বরে দেখেন কি বলছে আমাদের। দেখেন এবার দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে উদ্দীপকে, কি দেওয়া আছে, যা দেওয়া আছে আগে তাই লেখেন। cosec a minus cot a equal to 1/x। এইবার আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে x equal to 2 হলে, তাই না? তাহলে দেখেন আমরা এখানে জাস্ট x এর মান কত বসাবো, x equal to 2 হলে cosec a minus cot a
এক্স এর বদলে কত বসাবো, এক্স যেখানে ছিল সেখানে জাস্ট 2 বসাই দেবো, তাহলে এক্স ইকুয়াল টু 2, কসেকে মাইনাস কট ইকুয়াল টু কি 1/2। ঠিক আছে, এইবারে দেখেন তাহলে কসেকে মাইনাস কটের মান পেয়ে গেছি না 1/2। আমরা জানি একই সূত্র, না পারার তো কোনো কিছু দেখি না। কসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু আমাদের 1। এই সূত্র জানি না, কয়বার বললাম এই সূত্র, কয়বার বলছি, 2বার অলরেডি বলছি, দুইবার করে বুঝাইছি, 4বার বলা হয়েছে, এবার দিয়ে 5বার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আবার লিখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি এ স্কয়ার ধরি, এটাকে যদি বি স্কয়ার ধরি, তাহলে আমাদের এখানে দাঁড়াবে কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1, তাই না? তাহলে আমরা কসেক এ মাইনাস কট এর মান কত পাইছি 1/2। এক্স ইকুয়াল টু 2 হলে কসেক এ মাইনাস কট এর মান কত পাইছি 1/2। তাহলে এখানে আমরা কি বসাবো 1/2 বসাবো। তাহলে কসেক এ প্লাস কট এ এটা আবার কেউ প্লাস মনে করেন না, কট কিন্তু লিখতেছি, হ্যাঁ, কসেক এ প্লাস কট এ। তাহলে এই কসেক এ মাইনাস কটের বদলে কি লিখবো 1/2, তাহলে ইন্টু 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1। তাহলে সুতরাং কসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1/2 কে উল্টাই দিলে কি হয়, 1/2 কে উল্টাই দিলে 1/2 কে উল্টাই দিলে কি হয় 2/1 না, উল্টায় যদি দেই তাহলে নিচে 1 লেখাও যা না লেখাও যা, তার মানে কি শুধু 2। তাহলে কসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 2। এটাই আমাদের আনসার। ঠিক আছে, এইবার পারবেন সবাই? হ্যাঁ পারবো স্যার, পারবো। ঠিক আছে, ওকে। সবাই এখন পারবেন কিনা বলেন তো, এখন এই টাইপের অঙ্ক আসলে পারবেন কিনা বলেন। দেখেন কোথায় চেঞ্জ করছিল বলেন তো, জাস্ট এই লাইনটুকু এক্সট্রা করা লাগেনি, জাস্ট একটা লাইন এক্সট্রা করছে, এক্স এর জায়গায় জাস্ট কি বসাইছি 2 বসাইছি, এতটুকুই তো পার্থক্য, এবং এতটুকু পার্থক্য করেই আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার বলেন এটা পারবেন সবাই? এই ধরনের অঙ্ক আসলে সবাই পারবেন কিনা বলেন? এই ধরনের অঙ্ক আসলে সবাই পারবেন কিনা বলেন? ওকে ঠিক আছে, পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আসেন। তাহলে আমাদের এটা গেল হচ্ছে আমরা জাস্ট 25 বইয়ের 25-এর ক করে আমরা দুইটা সৃজনশীলের ক শিখে গেছি, তাই না? আসেন এবার আমরা খ গ শিখি একটু, চলেন খ আর গ শিখি, চলেন আমরা বইয়ের সৃজনশীলের খ আর গ শিখি। ওয়েট আমি একটু বের করে নেই খ নম্বর। ওকে, খ নম্বর আমাদের বলছিল বইয়ে যে দেখাও যে sec a ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন এইটা যে পারবে, আমি বলি এখন এইটা যে পারবে 25-এর খ যে পারবে, এই রকমের আরো 10টা অঙ্ক আছে। রাজশাহী বোর্ড 23 করালাম না, কেবল রাজশাহী বোর্ড 23 করাইছি না, কেবল কিন্তু রাজশাহী বোর্ড 23 করাইছি, তাই না? এই কেবল যে রাজশাহী বোর্ড 23টা করালাম, এইটার উপরে ভিত্তি করেই আমাদের কি আছে, এটার খ নম্বরে হচ্ছে আমাদের এই 25-এর খ নম্বরের মতো। তাহলে দেখেন আমরা যদি একটা পারি, আমরা আরেকটা পারবো না, আমরা আরেকটাও পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আসেন আমরা 25-এর খ নম্বরে চলে যাচ্ছি। তাহলে আমরা আমাদের বইয়ের যে 25 নম্বর আছে সেটার খ নম্বরে যাচ্ছি। ওকে ঠিক আছে, দেখেন খ নম্বরে কি বলছে, sec a ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1, তাই না? আচ্ছা সরি, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। ওকে ঠিক আছে, আমরা এটা সলভ করার পরে আরো কিছু সলভ করব। ঠিক আছে, আচ্ছা এবারে দেখেন আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, cosec a মাইনাস cot ইকুয়াল টু 1/x না, cosec a মাইনাস cot ইকুয়াল টু 1/x না, ওইটাই জাস্ট একটু লেখেন। ঠিক আছে, উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাই লেখেন। খ নম্বরে দেখেন উদ্দীপকে দেওয়া আছে
লেখেন দেওয়া আছে আছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x। লিখছেন? এটা লিখছেন? এইবার বলেন তো ভাইয়া cosec a যদি ভাঙে, সূত্র শিখাইছিলাম আমি, দেখেন cosec a যদি ভাঙা যায় cosec a, তাহলে এটাকে ভাঙলে কি লেখা যায় 1/sin a, তাই না? cosec a কে ভাঙলে কি লেখা যায় 1/sin a, আর cot a কে ভাঙলে দেখেন লেখা যায় cos a by sin a, লেখা যায় cos a by sin a। তাহলে আমরা সবকিছু কিসে নিয়ে আসার চেষ্টা করতেছি? সাইন আর কসে নিয়ে আসার চেষ্টা করতেছি। কিসে? সাইন আর কসে নিয়ে আসার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটাকে cos a কে ভেঙে দেই। ভেঙে দিলে কি লেখা যায় 1/sin a মাইনাস cot a কে ভাঙলে cos a ডিভাইডেড বাই sin a। বুঝছেন? এই cos a কে মানে কি 1/sin a লেখা যায় না? সূত্র থেকে লিখতেছি। cos a এর বদলে আমরা 1/sin লিখলাম। cot এর বদলে কি লেখা যায় cos/sin লেখা যায় না? তো আমরা cot এর বদলে cos/sin লিখলাম। স্বাভাবিক বিষয় ভাইয়া। হ্যাঁ, তাহলে 1/x লিখছি। ওকে, নিচে এবার যদি সাইনকে লসাগু করেন, ধরেন একটা সাইন নিলাম, তাহলে উপরে 1 এর নিচে কি আছে? সাইন আছে না? তাই 1টাকে সরাসরি নিয়ে আসেন। মাইনাস মাইনাস cos এর নিচে সাইন আছে না? আছে তো, তাহলে cos এ সরাসরি নিয়ে আসেন। তাহলে আমাদের উপরে হইলো 1 - cos এ, নিচে থাকলো sin এ, লসাগু করছি জাস্ট। লসাগুতে যদি নিচে sin এ থাকে, একই জিনিস থাকে, তাহলে উপরের জিনিসগুলো সরাসরি এসে বসে যায় 1 - cos এ, ঠিক আছে? 1/x। এইবার এটাকে বর্গ করে দেন, উভয় পক্ষকে বর্গ করে দেন। যদি বর্গ করে দেন তাহলে উপরে দেখেন বর্গ করা মানে কি স্কয়ার করা না? তাহলে 1 - cos এ তার স্কয়ার হবে, আর sin a কে স্কয়ার করলে sin স্কয়ার a হবে, আর ওই পাশে বর্গ করলে 1/x স্কয়ার হবে, 1/x স্কয়ার হবে। স্বাভাবিক বিষয় না? ওকে, তাহলে এরপর আমরা কি করতে পারি বলেন তো? এরপর আমরা কি করতে পারি? দেখেন উপরে আছে 1 - cos a তার স্কয়ার, নিচে আছে sin স্কয়ার। তাহলে উপরে cos আছে, নিচে আছে sin। সাইনটাকে কি কোনোভাবে cos বানানো যায়? যাওয়ার কথা, চলেন শেখা যাক। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ারকে a পাশেই রেখে দেই, sin স্কয়ার a ইকুয়াল টু লেখা যায় 1 - cos স্কয়ার a। তাহলে নিচে sin স্কয়ারের বদলে আমি 1 - cos স্কয়ার a লিখতে পারি কি লিখতে পারি? তাহলে আমরা লিখি বা 1 - cos a তার উপরে স্কয়ার, নিচে sin স্কয়ারের বদলে কি লিখবো? 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার a লিখছি। আর এখানে যা ছিল তাই রাখি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন 1 - cos a স্কয়ার, 1 - cos a স্কয়ার। দেখেন এই cos a স্কয়ার দ্বারা আমরা কি লিখতে পারি? 1 - cos a কয়টা আছে? দুইটা আছে না? দুইটা আছে। তাহলে আমরা উপরে দুইটা 1 - cos a লিখতে পারি। 1 - cos a ইন্টু 1 - cos a। স্কয়ার মানে কয়টা আছে? স্কয়ার মানে দুইটা আছে। 1 - cos a তার স্কয়ার, হোল স্কয়ার, তার মানে কয়টা আছে? দুইটা ছিল। 1 - cos a ইন্টু 1 - cos a, ঠিক আছে? আর এখানে দেখেন 1 - cos স্কয়ার এ আছে, কি আছে? 1 - cos স্কয়ার এ আছে। তা আমি ধরেন 1 এর উপরে স্কয়ার দিলাম, তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে না? তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a কোনটা? 1, cos a কি? b। তাহলে 1 প্লাস cos a ইন্টু 1 - cos a। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাই দিছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাই দিছি। 1 এর উপরে স্কয়ার নেই, তাই তো কি 1 এর উপরে স্কয়ার থাকাও যে কথা, না থাকাও সে কথা, কেননা 1 এর উপরে স্কয়ার মানে কি 1ই। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসালে কি হয়? a প্লাস b
এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখেন উপরে আছে 1 মাইনাস কজ এ, নিচেও আছে 1 মাইনাস কজ এ, দুইটাকে ভ্যানিশ করে দেই, নিচে 1/x² যা ছিল তাই রাখলাম, দুইটাকে কি করে দিয়েছি, ভ্যানিশ করে দিয়েছি, থাকে কোনটুকু 1 মাইনাস কজ এ বাই 1 প্লাস কজ এ, এটুক থাকে না, এটুক থাকে। এইবার আসে আমি এই সাইডে একটু লিখবো, হ্যাঁ আমাদের এখানে কোথা থেকে দেখা যাচ্ছে না, আমি একটু দেখে আসি, ওয়েট, ওখানে এক জায়গায় আলো পড়ছে, ওকে ঠিক আছে বুঝছি, এখান থেকে লিখলে মোটামুটি দেখা যাবে, তাই তো, ওকে ঠিক আছে, আমাদের আলোটা এর উপরে পড়ছে তাই না, হ্যাঁ এর উপরে পড়ছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি, এরপরের লাইনটা লিখতেছি, হ্যাঁ বা দেখেন তাহলে এখান থেকে 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ লেখা যায়, তাই না, 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ ইকুয়াল টু কি 1/x², এই যে 1/x² লিখলাম। এরপরে দেখেন কি লেখা যায়, দেখেন 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস কজ এ না, এই জিনিসটাকে এই দুই পাশে যদি আমরা উল্টায় দেই, কি করে দেব, দুই পাশেই উল্টায় দেব, উভয় পক্ষকে কি করব উল্টায় যদি দেই, তাহলে কি করা যায় দেখেন, উপরে চলে যাবে 1 প্লাস কজ এ, নিচে চলে আসবে 1 মাইনাস কজ এ, হ্যাঁ আবার উপরে চলে যাবে x², নিচে চলে আসবে 1, নিচে চলে আসবে কি 1। এইবার আপনি করবেন হচ্ছে যোজন বিয়োজন, কি করবেন, যোজন বিয়োজন করবেন। এখন যোজন বিয়োজন করার একটা কাহিনী আছে, যোজন বিয়োজন কেন করবেন, কেননা দেখেন আপনাদের উত্তরে বলছিল যে কি বের করতে, x² + 1 ডিভাইডেড বাই x² - 1, এটা বের করতে বলছিল না, এটা বের করতে বলছিল না, এই জন্য আপনি যোজন আর বিয়োজন করবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে যোজন বিয়োজন কিভাবে করে জানেন, যোজন বিয়োজন কিভাবে করে জানেন, আচ্ছা জানেন না, উপরের লব যেটা আছে সেটাকে উপর নিচ আগে লেখেন, 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ লিখছেন আমরা, আচ্ছা সরি, হ্যাঁ 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ, উপরেরটা লব এবং হরে দুই জায়গায় লিখলেন, লেখার পরে এখানে একটা যোগ চিহ্ন দিবেন, যোজন করতেছেন, হ্যাঁ যোগ চিহ্ন দিবেন, যোগ চিহ্ন দিছেন, দেওয়ার পরে নিচেরটা লিখবেন 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, ঠিক আছে। আচ্ছা আবার নিচে একটা বিয়োগ চিহ্ন দিবেন, একেবারে যদি করতে না পারেন একটা ব্র্যাকেট দিয়ে তারপরে 1 মাইনাস কজ এ লেখেন, 1 মাইনাস কজ এ। এখন ব্র্যাকেট যখন তুলে দিবেন তখন আপনার কি হবে জানেন, মাইনাস আর এই 1 এর সামনে তো প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -1 হবে, আর এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে এটা প্লাস, কি হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু এই পাশেও যোজন বিয়োজন করতে হবে, এই পাশেও যোজন বিয়োজন করতে হবে, লবটাকে উপর নিচে লিখবেন, x² লিখছেন, উপরে প্লাস দিয়ে হর লিখবেন, নিচে মাইনাস দিয়ে হর লিখবেন, ঠিক আছে। এই হর কত ছিল 1 না, তো প্লাস দিয়ে 1 মাইনাস দিয়ে 1 লিখতে পারছেন। এবার আসেন, দেখেন এইখানে এই কসে কাটা 1 আর 1 যোগ করলে থাকে 2, ঠিক আছে, এইখানে এই 1 কাটা থাকে 2 কসে ইকুয়াল টু x² + 1 বাই x² - 1, এই 2 কাটা তাহলে থাকে 1 cos এ ইকুয়াল টু x² + 1 x² - 1, ঠিক আছে। 1/cos এ মানে sec এ, সুতরাং sec a ইকুয়াল টু x² + 1 x² - 1, এটাই আমাদের অ্যান্সার এবং এটাই আমাদের বের করতে বলছিল, ঠিক আছে। ওকে, যারা একেবারে বুঝতে পারছেন খুব ভালো, তারা মোটামুটি বেসিকে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন, যারা একেবারে বুঝতে পারেননি তারা আরও ভালো, কেননা তারা চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে। এই চেষ্টাটুকু আপনাদের মধ্যে রাখতে হবে, ওকে। ওকে ঠিক আছে, এইবার বলেন
এইবার বলেন এই অঙ্ক কে কে বুঝছেন আর কে কে বোঝেন নাই, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। আমি একটা অঙ্ক দুইবার বোঝাই, ঠিক আছে, আপনাদের জন্যই বোঝাই। ওকে, এইবার একটু জানান কে কে বুঝছেন আর কে কে বুঝেন না। আমি দেখি কে কে একবারে বুঝলো আর কে কে একবারে বোঝে না, আমি একটু দেখতে চাই তাদের মুখগুলো, ঠিক আছে। আমি যদিও আবার বোঝাবো, আমি আগে বলতেছি আবার বোঝাবো আমি, তো দেখি কে কে একবারে বুঝছে। কেন এটা বইয়ের সৃজনশীল, হ্যাঁ, অনেকেরই বোর্ড কোশ্চেন সলভ করা শেষ, আমি জানি, অনেকেরই সাপ্লিমেন্টারির অঙ্কগুলো করা শেষ, অনেকেরই গাইডের অঙ্কগুলো করা শেষ, ঠিক আছে। তো এটা কে কে বুঝছেন আমাকে জানান তো, একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান। আর তোলা হইলে আমাকে একটু বলেন। হ্যাঁ, আমি আরেকবার বোঝাবো, আরেকবার তো অবশ্যই বোঝাবো, 100% বোঝাবো। আচ্ছা, আজকে মনে হচ্ছে এইখানে লাইটের আলো পড়তেছে না, তাই না? আগের দিনগুলোতে এইখানেও লাইটের আলো পড়তো না, তো ওইটার সিস্টেম করছি একটা, যে এইখানে যাতে লাইটের আলো না পড়ে, ঠিক আছে। কিন্তু এইখানে লাইটের আলো যেটা পড়তেছে এইটার সিস্টেম এখনো করতে পারি নাই, এইটার সিস্টেম করব, ঠিক আছে। এইটারও একটা সিস্টেম করব, আপাতত একটা সিস্টেম করেছি। আমরা লাইটের ইয়েগুলো একটু আলাদা জায়গায় দিব, মানে লাইট লাগানো লাগবে, হ্যাঁ, আলাদা জায়গায় দিয়ে নতুন রূপে শিফট করলে সব একেবারে সম্ভব হয় না। এখনো ফ্যানও আমরা যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ করবো, অনেক জায়গায় মানে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, হোল্ডারগুলো চেঞ্জ করতে হবে, সব কাজ হয়ে রয়েছে, জাস্ট লাগানোটা বাকি, হ্যাঁ, মানে এরকম কিছু কাজ বাকি আছে। এখন একসাথে এত কাজ করা সম্ভব না, ঠিক আছে। সেজন্য আস্তে 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 করে একটা একটা করে কাজ করতেছি আর কি, ঠিক আছে। আপনাদের যে রুমে ক্লাস নিচ্ছে এই রুমের ক্লাস, হ্যাঁ, আবার একটু বোঝাবো, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হইতো। ওকে, ঠিক আছে। চাঁদনি ইসলাম বলছে বুঝছি স্যার, গুড। আমি আরেকবার তো অবশ্যই বোঝাবো, এটা আমি আরেকবার বোঝাবো। আমি জানি এই অঙ্কটা একবারে কেউ বুঝবে না, এক ধাপে কেউ বুঝবে না, যারা একদমই নতুন তারা এক ধাপে কখনোই বুঝবে না, কখনোই না, ঠিক আছে। ওকে, আসেন এবার একটু বোঝাই, বোঝানোর পালায় যায়, ঠিক আছে। ওকে, খেয়াল করেন, তাকান, লাল কলমটা নেই, তোলাও শেষ, গুড। আমাদের উদ্দীপকে মনোযোগ এখানে, হ্যাঁ, কোথাও না। এই অঙ্ক আজকে বুঝে বাড়িতে যাবো, এই অঙ্কের উপরে 4 মার্ক নির্ভর করতেছে। আগেরটা তো 2 মার্ক দেখাই আসছি, 2 মার্ক তো কনফার্ম আগের অঙ্কে করাই দিলাম, এটা কনফার্ম, ঠিক আছে, 2 মার্ক, হ্যাঁ, কনফার্ম করা দিছি না। ওই অঙ্ক আসলে পারবেন না, পারবেন, 2 মার্ক কনফার্ম। এখন যেটা বোঝাচ্ছে সেটা 4 মার্কের, হ্যাঁ, এইটা বুঝলে এই টাইপের অঙ্ক যতই আসুক আপনি পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 মার্ক আমাকে কনফার্ম করতেই হবে। চলেন, টার্গেট নিছি আমরা, চল সলভ করে আসেন। কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x কই দেওয়া ছিল? দেখেন বইয়ের উদ্দীপকে লেখা আছে যে কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x, উদ্দীপকে দেওয়া ছিল না? দেওয়া ছিল। তো আমরা দেখলাম দেওয়া আছে কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x। কসেকের বদলে কি লেখা যায়? আমরা জানি কসেকের বদলে লেখা যায় কসেক এ, এর বদলে লেখা যায় 1/sin a, 1/sin a। তো কসেকের বদলে 1/sin a লিখলাম। এরপরে কটের বদলে কি লেখা যায়? কটের বদলে লেখা যায় cos a ডিভাইডেড বাই sin a। আপনাদের যদি সূত্রের শীটের প্রয়োজন পড়ে 9.1 বা এই অধ্যায়ের, আমি এই অধ্যায়টারই শুধুমাত্র একমাত্র শীট আপনাদেরকে ফ্রিতে দিব, বাকিগুলো আমি ফ্রিতে দিতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটার পিছনেই অনেক কষ্ট, অনেক খাটনি রয়েছে, হ্যাঁ। তো এই অধ্যায়ের যা কিছুই চান এই অধ্যায়টা আমি ফ্রিতেই দিয়ে দেবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। শীটটাও আমি প্রয়োজনে ফ্রিতে দিচ্ছি। এই অধ্যায়টা আপনারা শীট দেখলেই বুঝবেন যে এই অধ্যায়ের শীটটা কতটা হচ্ছে মজবুত করে বানানো, মানে সূত্রের শীটটা, হ্যাঁ। তো এভাবে আপনারা আমাদের পেইড কোর্স, একটু অঙ্কের মধ্যে বলি, যারা কোর্সে ভর্তি হবেন তারা এরকম অনেক কিছু পাবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে কসেকের বদলে কি লিখলাম 1/sin a, কটের বদলে কি লিখলাম cos a by sin a ইকুয়াল টু 1/x লিখছি, ওই সূত্রগুলো জাস্ট বসাইছি। আচ্ছা, নিচে ছিল sin a, নিচে ছিল sin a, লসাগু করলাম, একটা sin a লিখলাম। এর নিচে যেহেতু sin a ছিলই, তাই 1টাকে সরাসরি নিয়ে এসে বসাইলাম, কোনো সমস্যা নাই। sin a থাকলে কোনো সমস্যা নাই, একই জিনিস, এখানে যেটা লসাগু হিসেবে নিছি সেটা থাকলে কোনো সমস্যা নেই। তাহলে উপরের 1 এসে বসলো,
মাইনাস মাইনাস বসলো, নিচে এটার নিচেও কি সাইনে ছিল, তার উপরেরটা এনে সরাসরি বসাই দিলাম 1 মাইনাস কজে। ঠিক আছে, এই লসাগু তো আমরা ছোটবেলা থেকে করতেছি। নিজে সাইনে সাইনে ছিল, একটা সাইনে লিখছি, উপরেরটা এনে এখানে বসালাম, মাইনাস এখানে, উপরেরটা এখানে এখানে নিয়ে এসে বসালাম। ওকে ঠিক আছে, ইকুয়াল 1/x গেল। এইবার আসেন, উভয় পক্ষে আমি বর্গ করে দিয়েছি, মানে স্কোয়ার করেছি, স্কোয়ার বর্গ করেছি। হ্যাঁ, তাহলে 1 মাইনাস কজে এটাকে এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করেছি। নিচে সাইনে ছিল, সাইনে কি স্কোয়ার করলে সাইন স্কোয়ারে, সাইনে কি স্কোয়ার করলে কি সাইন স্কোয়ারে, ইকুয়াল টু 1/1 কে স্কোয়ার করলে 1a, x কে স্কোয়ার করলে x স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে কি 1, x কে স্কোয়ার করলে x স্কোয়ার। ঠিক আছে, বর্গ করে দিচ্ছি আর কি, মানে স্কোয়ার করে দিয়েছি। ওকে ঠিক আছে, এখন দেখেন সাইন স্কোয়ারের বদলে নিচে যে সাইন স্কোয়ার ছিল ওইটার বদলে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার। কি লেখা যায়? 1 মাইনাস কজ স্কোয়ার। কিভাবে লেখা যায় চলেন দেখে আসা যাক। আমরা সূত্র পড়েছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ। এই কজ স্কোয়ারকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস কজ স্কোয়ার এ হয়, তাই না? তাহলে সাইন স্কোয়ার এ এইটার বদলে 1 মাইনাস কজ স্কোয়ার এ লেখা যায়, এই যে এখান থেকে লিখলাম, লিখছি। ওকে ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এর বদলে 1 মাইনাস কজ স্কোয়ার এ লিখলাম। ওকে, এবার দেখেন 1 মাইনাস কজ এ তার উপরে হোল স্কোয়ার ছিল না, তো এইটার উপরে হোল স্কোয়ার থাকা মানে কি কয়টা আছে? দুইটা আছে না? 1 মাইনাস কজ এ তার উপরে হোল স্কোয়ার ছিল মানে কয়টা আছে? হোল স্কোয়ার থাকা মানে দুইটা আছে। তাই 1 মাইনাস কজ এ একবার লিখলাম, 1 মাইনাস কজ এ দুইবার লিখলাম। ঠিক আছে, যেহেতু হোল স্কোয়ার ছিল সেজন্য দুইটা লিখছি। ঠিক আছে, আর নিচে দেখেন 1 মাইনাস কস স্কোয়ার এ ছিল, নিচে কি ছিল? 1 মাইনাস কস স্কোয়ার এ ছিল। দেখেন কি ছিল? 1 মাইনাস কস স্কোয়ার এ ছিল। এখন দেখেন 1 এর উপরে স্কোয়ার দেওয়াও যে কথা, না দেওয়াও সে কথা। তো আমরা 1 এর উপরে ধরে নিলাম স্কোয়ার। 1 এর উপরে স্কোয়ার মানে কি 1ই না? আচ্ছা, তো এই 1 কে যদি আমি এ ধরি, এবার 1 কে কি এ আর কস এ কে যদি বি ধরি, তাহলে দেখেন তো কোন সূত্রে পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? 1 কে এ ধরছি, কস এ কে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কোনটা ধরছি? এ মানে 1, বি মানে কোনটা ধরছি? বি মানে কজ এ, তাহলে 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, তাই না? এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই জিনিসটাই এই যে 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ারের বদলে এই এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, মানে 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ, এই সূত্র জাস্ট বসাই দিছি। এবার উপরেও ছিল 1 মাইনাস কজ এ, নিচেও ছিল 1 মাইনাস কজ এ, দিলাম কাটা, দিয়েছি কাটা। থাকে কি 1 মাইনাস কজ এ বাই 1 প্লাস কজ এ, ছিল কি 1 মাইনাস কজ এ বাই 1 প্লাস কজ এ, আর এই পাশে ছিল কি 1 বাই এক্স স্কোয়ার, এই যে 1 বাই এক্স স্কোয়ার। এইবার সবগুলাকে উল্টায় দিব, আমার খুব রাগ ধরছিল। হ্যাঁ, সবগুলাকে কি করছি? উল্টায় দিছি। ঠিক আছে, আচ্ছা 1 প্লাস কজ এ কই চলে গেল? উপরে চলে গেল। 1 মাইনাস কজ এ নিচে চলে আসলো। এক্স স্কোয়ার উপরে চলে গেল, 1 নিচে চলে গেল, উল্টায় দিছি। আচ্ছা, এইবার আমি বললাম উল্টায় তো দিয়ে একটা অকাম তো করে ফেলছি, উল্টায় দিলাম কেন? হ্যাঁ, এত রাগ দেখানো তো ঠিক না। তো উল্টায় যখন ফেলছি, চলেন যোজন বিয়োজন করে দেই। কি করব? যোজন বিয়োজন করব। কিভাবে করে ভাইয়া যোজন বিয়োজনটা একটু দেখেন, খেয়াল করেন। আচ্ছা, এই সাইডের এগুলো একটু মুছে দেই, হ্যাঁ, কাজে লাগবে আমার একটু এখন। আচ্ছা, এই জিনিসগুলো মুছে দেই। ওকে, দেখেন যোজন বিয়োজন কিভাবে করে। হ্যাঁ, যোজন বিয়োজন করার উপায় দেখেন, এই উপরের যে লবটা ছিল 1 প্লাস কজ এ, এই 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ উপর নিচ দুই জায়গায় লিখলাম, দুই জায়গায় লিখছি 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ। দেখছেন 1 প্লাস কজ এ উপরে যেটা ছিল সেটা উপর নিচ দুই জায়গায় লিখলাম। এইবার প্লাস দিয়ে নিচেরটা লিখবো উপরে, মাইনাস দিয়ে নিচেরটা লিখবো এখানে। এখন এখানে প্লাস হলো কেন? প্রশ্ন না? প্রশ্ন তো অনেকের। তো এই লাইনটা আমি একটু এইখানে জায়গা নিয়ে করি। হ্যাঁ, ওই লাইনটাই আমি জাস্ট এই পাশে একটু জায়গা নিয়ে করি। ঠিক আছে, এই সাইড দিয়েই করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দুই লাইন মুছে দিলাম, এই পাশে তো বোঝাইছি, তাই না? আচ্ছা, দেখেন যোজন বিয়োজন করতেছে। হ্যাঁ,
এই 1 প্লাস কজ এ এখানেও উপরেও নিলাম নিচেও নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার উপরে যোজন মানে কি, যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে উপরে আগে যোগ দিয়ে নিচেরটা লিখবো। নিচে কি আছে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, ঠিক আছে। এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে 1 মাইনাস কজ এ লিখবো, কিন্তু এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটাকে কিসের মধ্যে রাখবো? ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার পরের লাইন যদি আমি একটু লিখতে চাই, দেখেন আমাদের কি হয়, আমাদের লেখা যায় 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ। উপরেরটা যা ছিল তাই রাখলাম, নিচে 1 প্লাস কজ এ। এবার দেখেন এই মাইনাস কি বাইরে আছে না, তাহলে মাইনাস দিয়ে 1কে গুণ করলে -1, আর এই মাইনাসের সাথে মাইনাস দ্বারা গুণ করলে পরে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস আর মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস কজ এ। এই লাইনটা আমি সরাসরি লিখছি, এই লাইনটা না লিখে এই লাইনটা সরাসরি লিখছি, এবং আপনারাও তাই করতে পারেন। এই লাইনটা আমরা সরাসরি লিখছি, ঠিক আছে। সরাসরি আমরা এই লাইনটা লিখছি, কিন্তু লেখার আগে আমি এই লাইনটা লিখছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। লেখার আগে আমি এই লাইনটা লিখছিলাম, লিখে ওই জিনিসটাই মুছে আমি এই লাইনটা সরাসরি লিখছি। ওকে, এবারে দেখেন এই প্লাস কজে এই মাইনাস কজে কাটা, এই +1 এই -1 কাটা, থাকে কি 1 আর 1 যোগ করলে থাকে 2, আর এখানে কজে আর কজে, তার মানে 2 কজে। কয়টা কজে? 2টা কজে, তাই লিখলাম 2 কজে। উপরের 2 নিচের 2 কাটা, এই পাশেও যোজন বিয়োজন করছিলাম x², এই যে উপর নিচ ছিল, উপরেরটা উপর নিচ দুই জায়গায় লিখছি, প্লাস দিয়ে নিচের হর, হর কত 1, মাইনাস দিয়ে নিচের হর 1, তাহলে x² + 1 x² - 1, ঠিক আছে। আচ্ছা 2 2 কাটা, তাহলে থাকে কি 1/cos, 1/cos = x² + 1 x² - 1, তাহলে 1/cos এর বদলে কি লেখা যায় sec a, তাহলে sec a = x² + 1 / x² - 1। এই তো অঙ্ক, এই তো অঙ্ক। এইবার কে কে বুঝছেন? এইবার কে কে বুঝছেন একটু বলেন। এইবার কে কে বুঝলেন আমাকে একটু জানান। ঠান্ডা মাথায় যারা বুঝছেন এবার বোঝার কথা, ঠান্ডা মাথায় যারা বুঝছেন তাদের বোঝার কথা। আর কোন লাইনে বোঝেন না এবার আমাকে বলতে পারেন। এই যোজন বিয়োজনের লাইনে যদি কেউ আবার না বুঝে থাকেন, আমি আবার যোজন বিয়োজন বোঝাবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। খালি আমাকে জানান যে কে কে বুঝছেন কে কে বোঝেন নাই, ঠিক আছে। ফ্রি ক্লাসে কোনোদিন এরকম দেখছেন যে আপনাদের জন্য একজনের জন্য হলো আমি 10 বার বোঝাচ্ছি? কোনোদিন দেখছেন কেউ বোঝাবে? একজনের জন্য 10 বার কেউ বোঝাবে? কমেন্টই পড়বে না, সময় নাই। কিন্তু আমার কাছে ওই একজন স্টুডেন্টও গুরুত্বপূর্ণ যার জন্য 10 বার বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গুড, বুঝছি। স্বর্ণ বলছে স্যার বুঝছি, ওকে। কেয়া বলছে বুঝছি, ঠিক আছে, ওকে। আরাফাত বলছে বুঝছি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন এই টাইপেরই একটা অঙ্ক আমরা একটু একটা সৃজনশীল করব, এই খ নম্বরের মতো, ঠিক আছে। একটা সৃজনশীল করব, ঠিক আছে। আচ্ছা খ নম্বরের মতোই, হ্যাঁ, রাজশাহী বোর্ডেও দেওয়া ছিল এইটা, বোর্ড ইয়েতে দেওয়া ছিল, হ্যাঁ, মানে উদ্দীপকে এটাই দেওয়া ছিল cos a - cot = 1/x, এটাই আমাদের দেওয়া ছিল। ওকে ঠিক আছে। এমডি সোহেল রানা বলেছে ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম, সরি। আচ্ছা এবার আসেন আমরা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটা একটু সলভ করি, হ্যাঁ। রাজশাহী বোর্ড 2023 সালে দেখেন উদ্দীপকে এটাই দেওয়া ছিল, হ্যাঁ। আচ্ছা আমি আবার একটু উদ্দীপক আর খ নম্বর প্রশ্নটা একটু লিখি, হ্যাঁ। উদ্দীপকের 1 দিয়ে এই জিনিসটাই লেখা ছিল cos a - cot a = 1/x। খ নম্বর প্রশ্নে বলছে যে 1 নং থেকে প্রমাণ করো যে 1 নং থেকে প্রমাণ করো যে cos a, মানে এখানে এটা 1 নম্বর দেওয়া ছিল তো তাই 1 নং থেকে বলছে, হ্যাঁ। 1 নং থেকে প্রমাণ করো যে cos a = x² - 1
বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা প্রমাণ করতে বলছে। cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আসেন আমি আপনাদের একটু কয়েকটা কথা বলি। হ্যাঁ, আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য জেনারেল ম্যাথ কোর্স ফি যাদের জেনারেল ম্যাথ খুব সমস্যা তাদের জন্য জেনারেল ম্যাথ কোর্স ফি, যাদের সমস্যা নেই তারাও ভর্তি হতে পারেন। যেভাবে আমরা এখানে সবগুলো অঙ্ক করাচ্ছি বইয়ের, প্লাস প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক সেম আমাদের এখানে বইয়ের সব অঙ্কর লেকচার থাকবে, প্লাস এইভাবে আমরা টেস্ট পেপার সলভ করাবো, সাপ্লিমেন্ট সলভ করাবো। ঠিক আছে, তো এটার জন্য আমাদের এমসিকিউ সলভ করাবো। হ্যাঁ, সব কিছুর জন্য আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। ঠিক আছে, আচ্ছা এসএসসি 26 ব্যাচের জন্য হায়ার ম্যাথ যাদের সমস্যা আছে, যাদের হায়ার ম্যাথ আছে তাদের জন্য কোর্স ফি সেম 500 টাকা। ফিজিক্স কোর্স ফি যাদের ফিজিক্সের সমস্যা আছে, ফিজিক্স কোর্স ফি 500 টাকা। কেমিস্ট্রি কোর্স ফি 500 টাকা। ঠিক আছে, এবার বায়োলজি কোর্স ফি 500 টাকা, শুধু এসএসসি 26 ব্যাচের জন্য। আর যারা এসএসসি 27 ব্যাচ, যারা এসএসসি 27 ব্যাচ মানে ক্লাস 9, তাদের জন্য সবগুলা 1000 করে, 1000 করে। ঠিক আছে, 1000 করে, সব 1000 করে। ঠিক আছে, জাস্ট চেঞ্জ এখানে, মানে ওদের ফুল সিলেবাস তাই ডাবল টাকা, এদের শর্ট সিলেবাস তাই হাফ টাকা। ঠিক আছে, তো যার যেটা মনে হয় সে সেটা কিনতে পারে অ্যাজ ইউর উইশ। ওকে, আচ্ছা এখন বিষয় হচ্ছে এখানে একটা কথা আছে, এখন এতগুলা 500 করে হইলে বলে 500 500 1000 1500 2000 2500 অনেক টাকা হয়ে যায়। আমার এত টাকা নাই। যারা সব একসাথে নেবে তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট আছে এসএসসি 26-এর জন্য। অর্থাৎ সব নিলে পরে দেখা যাবে 2500-র বদলে জাস্ট 1500 দিয়ে ঢুকলেই হবে। জাস্ট 1500 টাকা দিলেই তার সবগুলা কোর্সে ঢুকতে পারবে। এটা তাদের জন্য ডিসকাউন্ট 1000 টাকা। ঠিক আছে, একটা বিশাল অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। আর যারা একটা একটা করে যাদের যে সাবজেক্টের সমস্যা সেই সাবজেক্ট অনুযায়ী কিনতে চাইলে কিনতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে চলেন, ঠিক আছে এবার আসেন। এটা ছিল আমাদের একটা প্রচার, কোর্সের প্রচার করতেই হবে, আজীবন করব। এটা আমাদের যে যাই বলুক, কেউ কেউ বলে ধান্দাবাজ, কেউ কেউ বলে এক্সট্রা। ধান্দাবাজ হলে ফ্রি ক্লাসও নিতাম না, কোর্সের প্রচারও করতাম না, কোর্সের ক্লাসও নিতাম না, তাই না? আচ্ছা আসেন, ওকে ঠিক আছে। আচ্ছা আগের যে খ নম্বরটা করাইছিলাম সেটা আমাদের কোনো বোর্ডে ছিল না, আপনাদের বইয়ের 9.1 অনুশীলনের বইয়ের 25-এর খ নম্বর ছিল, বইয়ের 25-এর খ নম্বর ছিল। ঠিক আছে, আর এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমাদের বোর্ডের রাজশাহী বোর্ড 2023 সালের, রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। একটু খেয়াল করেন, আমাদের বলছে 1 নং থেকে প্রমাণ করা যে cos a = x² - 1 ডিভাইডেড বাই x² + 1। ওকে, তাহলে আসেন এই জিনিসটা প্রমাণ করতে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, ওই আগের মতো সেম টু সেম অঙ্ক। হ্যাঁ, তাহলে খ নম্বর সমাধান করি চলেন। দেওয়া আছে cos a - cot a = 1/x। ঠিক আছে, তাহলে cos a কে ভাঙলে আমাদের কি হবে? আমাদের 1/sin a minus sin by cos by sin a = 1/x। ওই ঠিক আগের মতো করেই আমরা আগাবো। হ্যাঁ, আগের মতো করেই আমরা ঠিক আগাবো। ঠিক আছে, কি করব? আগের মতো করেই আমরা ঠিক আগাবো। ঠিক আছে, খেয়াল করুন। তাহলে এখান থেকে sin a কমন নিলে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a 1/x। জাস্ট উল্টায় দিবেন। কি করবেন এবার? আগেই উল্টাবেন। ঠিক আছে, এইবার কি করবেন? আগে উল্টাবেন, এরপরে বর্গ করবেন। ঠিক আছে, আগে উল্টাবেন, কারণ আমাদের এখানে cos a চাইছে, আগেরটা বার করছিলাম sec a, এবার এখানে উল্টায় দেন। তাহলে sin a বাই
1 মাইনাস কজ এ বাই 1 বাই এক্স। তাহলে এখান থেকে দেখেন বর্গ করে দিলে সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কজ এ তার স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 1 বাই, এখানে তো উল্টে গেছে, এখানে উল্টাইছি এখানে উল্টাই নাই, তাহলে এক্স বাই 1 হবে। হ্যাঁ, এক্স বাই 1, তাহলে এক্স স্কোয়ার বাই 1, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 1। ওকে, এখানে উল্টাই দিছি না, এখানে উল্টাইতে হবে, উল্টাইলে পরে বর্গ করে দেন, সাইন একে বর্গ করলে সাইন স্কোয়ারে 1 মাইনাস কস এ কে বর্গ করলে 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার, এক্স কে বর্গ করলে এক্স স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1 এ, ঠিক আছে। এই পাশে আসেন, বা সাইন স্কোয়ার এর বদলে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস এ তার স্কোয়ার অমনি রাখলাম, ওই পাশে এক্স স্কোয়ার বাই 1 অমনি রাখলাম। এবার 1 মাইনাস কস স্কোয়ার এ বলেন তো কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 1 প্লাস কস এ 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ, ঠিক আছে। এখানে দেখেন 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস কস এ, সূত্র না, এটা হচ্ছে দুইটা লিখতে হবে, 1 মাইনাস কস এ এক্স স্কোয়ার বাই 1, 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কি 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা, ঠিক আছে। 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কি করব কাটা, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমার থাকে কি বলেন তো 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ এক্স স্কোয়ার বাই 1। এবার এটাকে যোজন বিয়োজন করেন, 1 প্লাস কস এ উপর নিচ দুই জায়গায় লেখেন, উপর নিচ দুই জায়গায় লিখলেন, এই লবটাকে উপর নিচ লিখলেন। এবার প্লাস দিয়ে একবার 1 মাইনাস কস এ, মাইনাস দিয়ে একবার 1 মাইনাস কস এ, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে ব্র্যাকেট যদি আমি তুলে দেই তাহলে মাইনাস 1 হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস কস এ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানেও যোজন বিয়োজন, এক্স স্কোয়ারকে উপরে নিচে দুই জায়গায় লিখলেন, একবার প্লাস দিয়ে 1 একবার মাইনাস দিয়ে 1, ঠিক আছে। আচ্ছা, সরি 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 এখানে একটা কাহিনী আছে, এইখানে যোজন বিয়োজন করা যাচ্ছে না, এইবার এইভাবে যদি অঙ্ক করেন হবে না, এইখানে যোজন বিয়োজন করলে হবে না। আমি সরি সরি বললাম কেন, আমি ধরাইতে চাইছিলাম, ভুল হয়ে গেছে, আমি সরি সরি বলে আপনাদের ধরা খাওয়া দিয়েছি, এইখানে আমি সরি সরি বলে ফেলছি। হ্যাঁ, কি কষ্টকর বিষয়, আমি আপনাদের ধরা খাওয়াইতে চাইছি এখানে এসে, যে আপনারা এটা তুলবেন এরপরে বলবো এটা হয় নাই, এই অঙ্ক হয় নাই, ইস আমি সরি সরি বলে ফেলছি। হ্যাঁ, যাই হোক যা হওয়ার হয়েছে, ধরা যখন পড়ে গেছি বলে দেয় আসল কাহিনীটাকে। হ্যাঁ, এই লাইন যে তুলবে তার হয় নাই, যোজন বিয়োজন করলে এখানে হবে না, এখানে বিয়োজন যোজন করতে হবে। কেন জানেন, যোজন বিয়োজন মানে কি উপরে যোগ নিচে বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ, তার মানে কি উপরে এক্স স্কোয়ার প্লাস 1 নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। কিন্তু প্রশ্নের দিকে আমাদেরকে একটু তাকাইতে হবে, দেখেন কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে আছে, তাহলে আমাদেরকে এখানে যোজন বিয়োজন করতে হবে নাকি বিয়োজন যোজন করতে হবে? বিয়োজন যোজন না, মানে উপরে বিয়োগ দিতে হবে নিচে যোগ দিতে হবে, ঠিক আছে, কিছুই না। দেখেন উপরে যদি বিয়োগ দেই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। আমার কাজ তো সোজা ছিল, বাট আপনাদেরকে কাটতে হবে, ঠিক আছে। এই 1 কাটা, এই কসে কাটা, তাহলে আমাদের হয় 2 cos a ডিভাইডেড বাই 1 আর 1 যোগ করলে 2, নিচে হয় হচ্ছে এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে বা দিয়ে আমরা যদি পরের লাইনটা লিখি, দেখেন 2 2 কাটা, তারপরে নিচের লাইনে থাকে cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এবং এইটাই আমাদের বের করতে বলছিল।
শুধু চেঞ্জ কোথায়, চেঞ্জ করতে হবে এখানে বিয়োজন আর যোজন করতে হবে। আমরা আগেরটাই করছিলাম যোজন বিয়োজন, মানে উপরে যোগ নিচে বিয়োগ করছিলাম, আর এখানে উপরে বিয়োগ নিচে যোগ, উপরে বিয়োগ নিচে যোগ। বুঝাইতে পারছি? জাস্ট চেঞ্জ এতটুকু, পরীক্ষার হলে চেঞ্জ এতটুকুই থাকে। ঠিক আছে, ওকে। এইবার আসেন, তাহলে আমরা বইয়ের 25-এর ক্ষয়ের সাথে রাজশাহী বোর্ড, দেখেন 25 রাজশাহী বোর্ডের খ নম্বরও শিখে গিয়েছি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, না আমাদের এখানে আপাতত ইংলিশের কোর্স নেই, তবে দেখা যাক যদি সম্ভব হয় ইংলিশের কোর্স নিয়ে আসার চেষ্টা করবো। ইংলিশের কোর্সটা আরেকজনকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নাসরিন আক্তার কেয়া বলেছে কোর্সের ক্লাস কবে থেকে শুরু? কোর্সের ক্লাস আপনাদের প্রি টেস্ট পরীক্ষা সম্ভবত 1 তারিখ থেকে শুরু, তাই না? প্রি টেস্ট পরীক্ষা সম্ভবত 1 তারিখ থেকে শুরু। তাহলে আমাদের কোর্সের ক্লাস শুরু হইতে আজকে 18 তারিখ, ধরেন 25 তারিখ থেকে শুরু হইতে পারে, বা 1 তারিখ থেকে আমরা শুরু করতে পারি। মানে প্রি টেস্টে যাতে মোটামুটি একটা সাজেশন দিয়ে, মোটামুটি একটা করে ক্লাস দিয়ে যাতে আপনারা প্রি টেস্টে ভালো করতে পারেন, সেরকমের ক্লাস থাকবে। ঠিক আছে, মানে কোর্সে ওই ধরনের ক্লাস থাকবে যাতে প্রি টেস্টটা অন্তত তুলে আসতে পারেন। ঠিক আছে, আর টেস্টটা যাতে ঝাঁকানাকা হয়। ওকে, এরকম ক্লাস থাকবে। ঠিক আছে, আমরা 25 তারিখ বা 1 তারিখ আমাদের ভর্তির উপরে নির্ভর করতেছে। এখন আপনারা যত তাড়াতাড়ি ভর্তি হবেন তত তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, হ্যাঁ, আরেকবার বোঝাবো। প্রতি অঙ্কই তো 2বার করে বোঝালাম, তাহলে আমি যদি এই 2বার করে বোঝানোর বদলে 2টা করে অঙ্ক করতাম, এখানে কয়টা অঙ্ক হয়ে যেত? 8টাকে 10টা বা 12টা অঙ্ক হয়ে যেত, তাই না? তা আমি 2বার করে তো বোঝাচ্ছি, সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই। 2বার করে বোঝাবো, যখন বোঝাচ্ছি ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, টেনশন করতে হবে না। ওকে, ঠিক আছে, এইটা নিয়ে টেনশন করতে হবে না। বোঝাচ্ছি যখন ভালোভাবে বোঝাই দেব। ওকে, হয়েছে এটা? ঠিক আছে, ওকে। আসেন, এটা আমি আরেকবার একটু বুঝাই দিই, চলেন। আমাদের অনেক রাত হয়ে গেছে, 10টা 13 বাজে। দেখেন cos a equal to, দেখেন cos a equal to কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে উদ্দীপকে এটা দেওয়া ছিল cos a কে minus cot a equal to 1/x। প্রমাণ করতে বলছে cos a equal to x squared plus x squared minus 1 divided by x squared plus 1। ঠিক আছে, এখানে কেউ আবার অ্যান্সার লেখেন না, প্রমাণ করতে বলছে, তার মানে প্রুভড লিখবেন। হ্যাঁ, কি লিখবেন? প্রুভড লিখবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখেই দিই প্রুভড। ওকে, বোঝেন এটা একটু। দেওয়া আছে কি cos a minus cot equal to 1/x দেওয়া ছিল। cos এর বদলে কি লেখা যায়? 1/sin a, ওই যে সূত্র। cot এর বদলে কি লেখা যায়? cos/sin a equal to 1/x। sin a একবারে লিখলাম। ঠিক আছে, লসাগু, sin এর লসাগু sin a। sin a যদি লসাগু করে দেখেন উপরের 1 এখানে এসে বসলো, মাইনাস এখানে, cos a এখানে। কেননা নিচে যদি সেম জিনিস থাকে উপরের জিনিস হুবহু বসে যায়, মাথায় রাখবেন। নিচে যদি সেম জিনিস থাকে উপরের জিনিস হুবহু বসে যায়, তাহলে উপরের 1 মাইনাস cos a। ঠিক আছে, ইকুয়াল টু 1/x। এবার দেখেন আমরা জাস্ট জিনিসটাকে উল্টাই দিছি। 1 মাইনাস cos a বাই sin a ছিল, বাই 1/x ছিল, এখানে উল্টাই দিছি, তাহলে sin a বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু x/1। এবার বর্গ করে দিছি, উল্টাই দিয়ে কি করছি? বর্গ করছি। দেখেন sin a কে বর্গ করলে sin স্কয়ার a, 1 মাইনাস cos a কে বর্গ করলে 1 মাইনাস cos a তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার বাই 1। ঠিক আছে, আচ্ছা sin স্কয়ারের বদলে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a,
একটু আগে দেখাইছিলাম সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কয়ার এ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ার এর বদলে দেখেন আমাদের সাইন স্কয়ার এর বদলে কি লিখলাম 1 মাইনাস কজ স্কয়ার এ, আর নিচে ছিল 1 মাইনাস কজ এ তার হোল স্কয়ার, 1 মাইনাস কজ এ তার হোল স্কয়ার, 1 মাইনাস কজ এ তার হোল স্কয়ার, আর ওই পাশে যা ছিল তাই। ঠিক আছে, 1 মাইনাস কজ স্কয়ার এ এটার বদলে আমরা সূত্র লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটি। তাহলে এ স্কয়ার মাইনাস এটাকে স্কয়ার করলে এটা বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। আর নিচে 1 মাইনাস কজ এ স্কয়ার ছিল, 1 মাইনাস কজ এর উপরে হোল স্কয়ার দিলে আমরা জানি যে এটা দুইটা লেখা যায়, তাহলে 1 মাইনাস কজ এ দুইটা লিখলাম, একটা দুইটা। এবার এই 1 মাইনাস কজ এ এই 1 মাইনাস কজ এ কেটে দিলাম, তাহলে থাকলো কি এই পাশে যা ছিল তাই, তাহলে থাকলো কি 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 1। ঠিক আছে, এটা ছিল। এবার বিয়োজন যোজন করেছি, কি করেছি বিয়োজন যোজন করেছি। এই লাইনে আপনাদের সমস্যা আছে আমার মনে হয়, আমি একটু এই লাইনটা আবার তুলি, এইখানে বিয়োজন যোজন এই পাশে আমি একটু তুলি। হ্যাঁ, বিয়োজন যোজনের ওই লাইনটা আমি একটু তুলি। দেখেন এই লাইন থেকে কিভাবে বিয়োজন যোজন করতেছি, ঠিক আছে, কিভাবে বিয়োজন যোজন করতেছি। উপরে কি ছিল 1 প্লাস কজ এ না, উপরে যেটা ছিল সেটা উপরে নিচে উপরেরটা লিখলাম। ঠিক আছে, ইকুয়াল দিয়ে উপরে কোনটা ছিল এক্স স্কয়ার না, এক্স স্কয়ার উপরে নিচে লিখলাম, লিখছি। কি করব এইখানে আগে তাকাবো উপরে কি আছে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ করব, বিয়োজন আগে করব। ঠিক আছে, বিয়োজন যোজন করব। তাহলে এখানে মাইনাস এখানেও মাইনাস, ঠিক আছে, এখানে প্লাস এখানেও প্লাস। এইবার হরে কি আছে দেখেন তো 1 মাইনাস কজ এ না, 1 মাইনাস কজ এ না, তাহলে উপরে 1 মাইনাস কজ এ এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, নিচে 1 মাইনাস কজ এ অমনি লিখলাম, কেননা এটার সামনে কি নাই প্লাস আছে, মাইনাস নাই। মাইনাস থাকলে সেই জিনিসটাকে ব্র্যাকেটের মধ্যে দিব। কেন দিব একটু পরে বলতেছি। আচ্ছা, এই 1 নিচে এখানে কি আছে 1 আছে, তাহলে এখানে উপরে 1 নিচেও 1। ঠিক আছে, পরের লাইনে যদি আমরা যাই 1 প্লাস কজ এ এই মাইনাস আর এই প্লাস 1, তাহলে কি হয় মাইনাস 1, এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এইবার দেখেন এই লাইন আর এই লাইন সেম, তারপরে কি করছি, তারপরে যে কাজটা করছি দেখেন এই 1 কাটা, এই কজে কাটা, এখানে কজে ছিল দুইটা কজে তাই লিখছি 2 কজে, এখানে 1 আর 1 যোগ করলে হয় 2 তাই নিচে লিখছি 2, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে থাকে শুধু কজে ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটাই প্রমাণ করতে বলছিল। এবার বলেন সবাই বুঝতে পারলেন কিনা, এবার একটু জানান সবাই বুঝতে পারছেন কিনা। ওকে, ঠিক আছে। ওকে, সিয়াম খান বলছে আসসালামু আলাইকুম স্যার, আই এম নিউ ইন দ্য ক্লাস। ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তর প্লাস ওয়েলকাম ইন আওয়ার পেজ। ঠিক আছে, ওকে ঠিক আছে। স্বর্ণা বলছে বুঝছি। ওকে, সবাই ক্লিয়ার, সবাই এই জিনিসটা ক্লিয়ার। এই ধরনের অঙ্কই আমাদের কিন্তু আসবে, ঠিক আছে, এই অঙ্কগুলা কিন্তু আমাদের আসবে, ঠিক আছে। ওকে, বুঝছি, কিন্তু পরে তো মনে থাকে না। মনে থাকার উপায় কি, অঙ্ক মনে রাখার উপায় কি বলেন তো, জানেন না আপনারা? বড় তো হয়ে গেছেন, ক্লাস 10-এ পড়েন, কয়দিন পরে এসএসসি দিবেন, হ্যাঁ, বিয়ে করার বয়স হয়ে গেছে, হ্যাঁ,
দিন দিন দেখি যে যত এসএসসি 26 ব্যাচের গ্রুপে ঢুকি কোথাও না কোথাও একটা বিয়ের পোস্ট দেখি, হ্যাঁ, যে বিএন সংক্রান্ত পোস্ট, জিএফ সংক্রান্ত পোস্ট, বিএফ সংক্রান্ত পোস্ট, এই জন্য পড়া হয় নাই, এই কারণে পড়া হয় নাই, হ্যাঁ, এরকম তো কত পোস্ট দেখি ফেসবুকে, কতই তো সময় অপচয় করেন। বয়স তো হয়ে গেছে অনেক, কিন্তু বোঝেন না কিসের জন্য অঙ্ক পরে ভুলে যান। বোঝার তো কথা, প্র্যাকটিসের অভাব, বা যেটা করতে দেই সেটা সঠিক সময়ে করেন না। এখন আপনি যদি আমি অঙ্ক কয়টা করাইছি এই টাইপের আমি অঙ্ক করাইছি 2টা, তাই না? 25-এর খ করাইছি, রাজশাহী বোর্ড 23-এর খ নম্বর করাইছি। আপনার কাজ কি ছিল? আপনি 2টা অঙ্ক বুঝছেন, আপনি একটা গাইড নিয়ে বসেন। আপনার গাইড নাই, আপনি খুবই গরিব মানুষ, আপনি হচ্ছে পিডিএফ নামান। অনলাইনে তো কত গাইডের পিডিএফ রয়েছে, আছে না? পিডিএফ পাচ্ছেন না, আমাকে বলেন, আপনার সহপাঠীকে বলেন যে আমাকে গাইডের এই ত্রিকোণমিতির কয়েকটা প্রশ্নের ছবি তুলে দাও তো। নিয়ে বসেন, প্রশ্ন নিয়ে বসেন, বসে সলভ করার চেষ্টা করেন। এই একই টাইপের অঙ্কগুলো সলভ করেন, করে দেখেন এবার মনে থাকে কিনা। আপনি চেষ্টাই করলেন না, আপনি একটা বইয়ের একটা অঙ্ক করে বসে থাকলেন আর বললেন যে হচ্ছে আমার পরে মনে থাকে না, আমি পারতেছি না, আমি অঙ্কে খুব দুর্বল। এটা আসলে আপনার দুর্বলতা না, আপনি অঙ্ক করেছেন ঠিকই, কিন্তু প্র্যাকটিস প্রতিদিন করেন নাই। এই প্র্যাকটিসের অভাবে আপনি অঙ্ক ভুলে গেছেন। আপনি একটা অধ্যায় সেট ফাংশন বা পরিসংখ্যান এইগুলো নিয়ে যখন আপনারা প্র্যাকটিস করেন অনেক বেশি, এইগুলো খুব সহজ মনে হয়। যখনই ত্রিকোণমিতি আসে মাথার মধ্যে আপনাদের ঢুকাই গেছে যে ত্রিকোণমিতি অনেক কঠিন। এরপরে কি করেন? কঠিন জন্য শুধুমাত্র বইয়ের অঙ্কগুলো যেমন তেমন করে রেখে দেন, কোনোদিনও বোর্ড প্রশ্ন সলভ করেন না বা এইচএস পেপারগুলো সলভ করেন না। তাহলে কি হবে? এটার কি সমাধান আসবে? তাহলে কি পরীক্ষার হলে গিয়ে পারবেন না। তাহলে এটার একটা কারণ কি, আপনাকে এই বইয়ের অঙ্ক সলভ করতে হবে। এবার দেখতে হবে বইয়ের অঙ্কগুলা কিভাবে বোর্ডে আসছে। দেখেন আমি কিন্তু দেখাই দিছি, 25-এর ক নম্বর করাইতে যায় বোর্ডে কিভাবে আসতে দেখাইছি, খ নম্বর করাইতে যায় বোর্ডে কিভাবে আসতে দেখাইলাম। তাহলে আমার এত টাইম লাগলো আপনাকে বুঝাইতে, আপনি না খাটলে পরে এই যে জিনিসগুলো বুঝবেন কিভাবে? আপনার সমস্যা, আমি দেখি যে আমাদের হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপটা আছে, আমাদের তো মেসেঞ্জার গ্রুপে অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে গেছেন, 150-র মতো স্টুডেন্ট প্রায় আছে। তাহলে আমাদের একটা গ্রুপে 150 স্টুডেন্ট, আমাদের এইচএসসি এর মোট এক একটা ব্যাচের জন্য 5টা কি 6টা করে গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে 250 করে স্টুডেন্ট, হ্যাঁ 250 করে স্টুডেন্ট, মাথায় রাখেন। প্রত্যেকটা গ্রুপে 250 জন করে স্টুডেন্ট, 5টা কি 6টা, প্রত্যেক ব্যাচের জন্য 5টা কি 6টা। এইচএসসি 25 ব্যাচের জন্য 5টা বা 6টা আছে, 26 ব্যাচের জন্য 5-6টা আছে, 27 ব্যাচ হচ্ছে তাদের জন্য অলরেডি 3টা গ্রুপ হয়ে গেছে, আরও 2-3টা হবে। তাহলে প্রত্যেক ব্যাচের জন্য যদি 6টা করে গ্রুপ থাকে, আপনাদের আবার গ্রুপ আছে এসএসসি 26 ব্যাচ, এসএসসি 27 ব্যাচ, তাহলে প্রত্যেকটা ব্যাচের জন্য যদি এতগুলো করে মেসেঞ্জার গ্রুপ থাকে, দেখেন আপনারা যদি প্রশ্ন করতেন, আমি কি প্রশ্নের উত্তর দেই না? আমি ভালো প্রশ্নের উত্তর দেই, খারাপ প্রশ্নের উত্তর দেই। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আমাকে নিয়ে বলেন আমি পড়াইতে পারি না, আমি বোঝাইতে পারি না, আমি মেনে নেব। কিন্তু আমি তো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন না, এই জন্য বলবেন যে আমি বোঝাইতে পারি না। তাছাড়া যে আমার ক্লাস করছে এবং যে বোঝে না, এই কথা একবার বলছে, আমি দ্বিতীয়বার তাকে বোঝাইছি, সে দ্বিতীয়বার না বুঝলে তাকে আমি তৃতীয়বার বোঝাইছি, সে এর তৃতীয়বারের পরে সে বলতে বাধ্য হবে যে সে বুঝছে। কিন্তু কিছু পার্সন আছে যারা বোঝার চেষ্টাই করে না, চেষ্টাই নেই। চেষ্টা না থাকলে কোনোদিন বুঝবেন না। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, 1 নম্বরে অঙ্ক তো করবেন, বইয়ের অঙ্ক তো সলভ করতেই হবে, পাশাপাশি সৃজনশীল সলভ করেন। এমসিকিউগুলো দেখেন কিভাবে আসছে। আপনি বোর্ডের প্রশ্নগুলো একটু ট্রাই করেন, নিজে ট্রাই করেন, একটু মাথা খাটান। না পারলে আমাকে বলেন এই লাইনটা কি হয়েছে ভাইয়া, আমি আরও ভেঙে বুঝাই দিব, সমস্যা নাই তো, তাই না? তো এই জিনিসগুলো করলে পরে দেখবেন যে আপনার ম্যাথে দুর্বলতা থাকবে না। আর যাদের খুব দুর্বলতা আছে, বেসিক একদমই নাই, নাইনে তো মনে হয় ম্যাথ ছিল না, মনে হয় এই বই ছিল না, এই বই মনে হয় এবার নতুন পেয়েছেন, অনেকে পড়ছেন। আচ্ছা 10-এ যারা উঠে বইটা পেলেন, হ্যাঁ, যারা প্রথম থেকে পড়েন নাই, বেসিক নাই, একদমই বেসিক নাই, তারা এক কাজ করতে পারেন, সাজেশন দিচ্ছি যে আপনারা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারেন। 500 টাকা খরচ হবে, আমি বলবো যে 500 টাকা খরচ হবে, আপনার জীবন থেকে 500 টাকা চলে যাবে, কিন্তু জীবনে A+ ফিরে আসবে। জেনারেল ম্যাথে অন্তত A+টা ধরে রাখতে পারবেন,
ঠিক আছে। আর যদি মনে করেন কোনো মতে টেস্ট পরীক্ষার পরে ওই যে বিভিন্ন কোর্স পাবো, বিভিন্ন রকমের ছোট ছোট কোর্স, হ্যাঁ, ওই টেস্ট পরীক্ষার পরে টাইমও থাকবে না, অত ক্লাস করারও সুযোগ পাবেন না, এবং দেখা যাবে যে দিন শেষে পরীক্ষায় আগে যেমনি ডাব্বা মারতেন অমনি ডাব্বা মেরে নিয়ে চলে আসতেছেন। এবং অনেকের অত ধৈর্য নাই। এইটা এখন থেকে যে কোর্সটা করলে পরে যে সুফলটা পাবেন, পরবর্তী গিয়ে ওই কোর্স করলে পরে সেই সুফলটা আসে না, বেশিরভাগের ক্ষেত্রে আসে না, 99%-এর ক্ষেত্রেই আসে না, 1%-এর ক্ষেত্রে আসে। কেন 1% খাটে আর 99%ই খাটে না। অলস, বাঙালি হচ্ছে অলস জাতি, হ্যাঁ, এটা বিশ্বাস করেন আর না করেন। তো এখন থেকে যদি একটু কষ্ট করেন, আমার মনে হয় যে সিরিয়াল ওয়াইজ যদি আপনার কাছে সব কিছু থাকে, আপনি পারবেন না কেন বলেন তো? না পারার কোনো কারণ আছে? এই যে আজকে যে 4টা অঙ্ক করাইছি, বলেন তো এই অঙ্ক আসলে আপনি কি পারবেন না এমন কথা বলতে পারবেন? পারবেন না। কারণ কি, আপনি একবার না, আমি 2বার করে বুঝাইছি, মোট 4বার বোঝানো হয়ে গেছে একটা অঙ্কর পিছনে। তাহলে আপনার মাথার মধ্যে অটোমেটিক ঢুকছে, আরেকবার দেখলে পরে আপনার মুখস্থ হয়ে যাবে অঙ্ক, যে কোথায় কি বসাইতে হবে। ঠিক আছে। তো যাই হোক, যারা আজকের ক্লাসে আর 25-এর গ করাবো না, 25-এর গ করাইতে গেলে আরো 2-3 রকমের অঙ্ক বের হয়ে চলে আসবে। ঠিক আছে। তো আমাদের রাত অনেক হয়ে গেছে, 10টা 28 বাজে অলরেডি, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। একটু খেয়াল করেন, যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, আমি আজকে উপরে আর নাম্বার অ্যাড করি নাই, আমি জাস্ট ঠিকঠাক না আমাদের নাম্বার অ্যাড করে দিচ্ছি। আমাদের সাথে ইনবক্সে কথা বললেও হবে, আমি একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি। এই নাম্বারে আমাদের বিকাশ নগদ আছে, ঠিক আছে। সেন্ড মানে করে চাইলে আপনারা কোর্সে ভর্তি হয়ে নিতে পারেন। যাদের অঙ্কে দুর্বলতা আছে, আমি বলবো অঙ্কে দুর্বলতা নিয়ে পরীক্ষার হলে বসবেন না। কেন বসবেন না? 2024 সালের পরীক্ষার রেজাল্ট এবং 2025 সালে যদি পরীক্ষার রেজাল্ট আপনারা একটু দেখেন, একটু যদি নিউজগুলো একটু ঘাটেন, আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি যে সাবজেক্টে ফেল করেছে সেটা হচ্ছে গণিত, এই জেনারেল ম্যাথ। এই ম্যাথ সাবজেক্টের মতো ফেল অন্য কোনো সাবজেক্টে নেই। অন্য সাবজেক্টে ফেল আছে, বাট ম্যাথের মতো নেই। সর্বোচ্চ ফেলটা হচ্ছে ম্যাথে। তাহলে ম্যাথে এত লোক এত জায়গায় পড়ে, তারপরে ফেল কেন? সেই উত্তর খুঁজতে আমি বলবো, যদি আপনার কাছে 500 টাকার কোর্স কিনে মনে হয় যে কোর্স কেনাটা আমার লস হয়েছে, আপনি আমার থেকে কোর্সের টাকা ফেরত নিয়ে বাড়িতে পাশে চলে যাবেন, কিচ্ছু বলবো না। ঠিক আছে। আমার কাছে 500 টাকা কোনো ম্যান্ডেটরি বিষয় না, হ্যাঁ, কোনো বিষয় না। আমার জীবনে টাকা আসবে যাবে, অনেক কিছু হবে, বাট আমি যদি আপনাকে বোঝাইতে ব্যর্থ হয়, আপনি ওই টাকা নিয়ে ব্যাগ নিয়ে চলে যাবেন। ঠিক আছে। কেননা এই গণিত এমন একটা সাবজেক্ট, এসএসসিতে যদি ভালো করতে না পারেন, আপনার আজীবন কাঁদাবে এই জিনিসটা। এসএসসিতে যদি A+ না নিয়ে আসতে পারেন, আপনাকে আজীবন কাঁদাবে জিনিসটা। আর যদি কাঁদতে না চান, যদি ভালো কিছু করতে চান, আমার মনে হয় যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে থাকা দরকার। শুধু আমার কোর্সের কথা বলতেছি না, আমার কোর্সে আপনার যদি আমার ক্লাস ভালো লাগে, আমার কোর্সে ভর্তি হন। আমার ক্লাসে যদি বেশি বুঝে থাকেন বা বেশি বেসিক দিয়ে যদি বোঝায় থাকে, বা আপনার যদি এই বেসিকগুলো পছন্দ হয়ে থাকে, আমার কোর্সে ভর্তি হন। আপনার আরেকজনের একটা পছন্দ হচ্ছে, আরেকজনের কোর্সে, কিন্তু যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে থাকেন। আমি এটা বলতে চাচ্ছি, যে কোনো এক জায়গায় পড়েন। আপনার যদি বাসায় ছাড় নেওয়ার ক্ষমতা থাকে, বাসায় ছাড় নেন। আমি বলতেছি না যে আমার কাছে করতে হবে, আমি বলতেছি যে আমাদের কোর্স করলে আমি এই জিনিসগুলো সলভ করাই দেবো, এই জিনিসগুলো করাবো। আমার টার্গেট কোর্স শেষ করানো, আমার টার্গেট এসএসসিতে ভালো করানো, টেস্টে ভালো রেজাল্ট নিয়ে আসা। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অনেকে আছে যে অনেকে বলবে যে কোর্স করা মানে হচ্ছে যে কোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া। আসলে আমার টার্গেট ওইটা না। কোর্স শেষ করে দিয়ে আমার লাভ আছে, স্টুডেন্ট A+ যদি পাই, স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে, ওইখানে আমার লাভ, ওইখানে আমার শান্তি। এবং এই শান্তির জন্য আপনাদের আমি প্রি টেস্টের আগে ত্রিকোণমিতির এত বেসিক দিয়ে বোঝালাম। ঠিক আছে। যদি আপনারা একটা প্রশ্ন লিখে দিয়ে আসতে পারেন, এসে যদি বলেন যে ভাইয়া আমাদের প্রশ্নে এই প্রশ্নটা আসছিল এবং এই ধরনের প্রশ্ন আসছিল, আপনার ক্লাস করে বুঝছি, আমার এইখানেই শান্তি। ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম। এত কথা আবার অনেকে, এত জ্ঞান অনেকে পছন্দ করেন, এত কথা কেউ পছন্দ করে না। ঠিক আছে। তা যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে যোগাযোগ করেন, বা আমাদের সরাসরি বিকাশ নগদে টাকা পাঠিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে অ্যাড করে নেব, এটা নিঃসন্দেহে থাকতে পারেন। আর আমাদের নাম করে যদি কেউ এই নাম্বারে অন্য কোনো নাম্বার দিয়ে টাকা চাই, অন্য কোনো নাম্বারে আমার বিকাশ নগদ নেই, এইটাই আমাদের বিকাশ নগদ। রকেটের জন্য আরেকটা নাম্বার আছে। ঠিক আছে। তো যাদের সমস্যা, তারা আমাদের যে সকল আইডি আছে সেখানে যোগাযোগ করেই, বা এই পেজে যোগাযোগ করে আপনারা টাকা পাঠাবেন। অন্য কোথাও টাকা পাঠালে কিন্তু হবে না। ঠিক আছে। এই নাম্বারে টাকা পাঠালেই একমাত্র আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে সেই নাম্বার। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা প্রি টেস্টের জন্য অলরেডি বাংলা প্রস্তুতি শুরু করেছি। আপনারা দেখেছেন বাংলার আমরা একটা MCQ ক্লাস নিয়েছি। কাদের কাছে ভালো লেগেছে, কাদের কাছে ভালো লাগেনি আমি জানি না।
অনেকেই বলেছিল যে ভালো লেগেছে। তো আমাদের এর আগেও এরকমের প্রস্তুতিমূলক ক্লাস হয়েছে, তো প্রত্যেকটি ক্লাসই আপনাদের কাছে ভালো লাগার কথা, এবং প্রত্যেকটা ক্লাস যদি করেন আপনারা অনেক উপকৃত হবেন, কেননা প্রশ্নগুলা এর মধ্যে থেকেই হয়ে থাকে। ঠিক আছে? এবং দেখবেন যে যখন পরীক্ষা দিয়ে আসবেন বলবেন যে হ্যাঁ এখান থেকেই প্রশ্ন এসেছিল, এর মধ্যে থেকেই প্রশ্নটা ছিল। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।